আসসালামু আলাইকুম। রমজান মাস আসলে আমাদের দেশে প্রত্যেকটা জিনিসেরই দাম হু হু করে বাড়তে থাকে। কোনোটা 2 গুণ, 3 গুণ কিংবা 5 গুণ কিংবা 10 গুণও বেড়ে থাকে। যেই লেবুর দাম ছিল 20 টাকা, সেই লেবুর দাম বর্তমানে 200 টাকা দিয়ে কিনতে হয়। এমনটা হয়তো আপনারা বাজারে গিয়ে দেখেছেন। আল্লাহ তাআলা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। এরকম ভাবে ভাগ করেছেন আল্লাহ তাআলা। আর আমাদের দেশের 3 শ্রেণীর ব্যবসায়ীরা এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করেছেন। একটা কথা বলা হয়ে থাকে, আমাদের দেশে রমজান আসে মূলত ব্যবসায়ীদের জন্য। প্রথম 10 দিন কাঁচামাল ব্যবসায়ীদের জন্য, দ্বিতীয় 10 দিন দোকান ব্যবসায়ীদের জন্য এবং তৃতীয় 10 দিন পরিবহন ব্যবসায়ীদের জন্য। এরকম ভাবেই তারা ভাগ করে নিয়েছে এই রমজান মাসকে। যদিও আল্লাহ তাআলা এই রমজান মাসে তাকওয়া অর্জন করতে বলেছেন, কিন্তু আমাদের মধ্যে সত্যি কি তাকওয়া আছে? বিভিন্ন মুসলিম দেশে কিংবা উন্নত দেশে রমজান মাস আসলে প্রত্যেকটা জিনিসেরই দাম কমিয়ে দেওয়া হয়, আর আমাদের দেশে বাড়িয়ে দেওয়া হয়। শুধু মুসলিম দেশ নয়, ইউরোপেও বিভিন্ন দেশে এই রমজান মাস উপলক্ষে বিভিন্ন জিনিসের দাম কমিয়ে দেওয়া হয়। আর আমাদের দেশের কিছু লোভী ব্যবসায়ী এই মাসকে তাকওয়া অর্জনের মাস মনে করে না, মনে করে এটা একটা বাণিজ্যের মাস।